আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো ছুটকি কিভাবে জার রোস্ট রান্না করে। আমি মাংসগুলোতে লবণ ও হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে হলুদটা ভালো করে মাখাঝাকা করে নিতে হবে। তারপর 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। আমার সাথে কিন্তু আরেকজন আছে, আমার ছোট বোন। হলুদ আর লবণটা ভালো করে মাখাঝাকা করে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার ভালো করে গরম করে নিতে হবে। আমার তেলটা গরম করা হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো একে একে সবগুলো মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। চাচাতো বোন কান্না করতেছে, আমার সাথে ভিডিও করবে, তাই আমি আমার সাথে নিয়ে নিলাম ওকে। আপনারা কিছু মনে করবেন না, আজ আমার সাথে ও রান্না করবে। এখন আমি সবগুলো মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিট ভেজে নেব। আমি এতদিন অসুস্থ ছিলাম, আপনাদের দোয়া এখন আমি মোটামুটি ভালো। আমার ছোট বোন নাচের কথা প্রকাশ করেছে, তাই এখন আমি আপনাদেরকে আমি ওকে নাচ শেখাবো। তো আপনারা দেখেন, একটু বিনোদন দেওয়ার জন্য আমি স্টেপটা নিলাম। তো বন্ধুগণ দেখেন তো কেমন হয়েছে। ও কিন্তু খুবই ছোট, ওর বয়সটা মাত্র 4 বছর, খুবই মিশুক। আপনাদেরকে আমার আনন্দ দেওয়া শেষ হলো, আমি এখন রান্নায় ফিরে যাব। ও আমার হাতে ছাড়তেছে না, ও আরো নাচ করবে, ও মানতেছেও না। নাচের মাঝে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার নতুন করে তেল দিয়ে দিব। আমার তেলটা দেওয়া শেষ হলে আমি এখন কড়ার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। মাংস ভাজার কিছুটা তেল ছিল, তাই জন্য এই তেলের সাথে আমি দিয়ে দিচ্ছি, তাই জন্য তেলটা হলুদ দেখা যাচ্ছে। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসবে আমি ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। সাথে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো। পিছন দিয়ে আমার ছোট বোন নিজে নিজে নাচতেছে। এক হিসেবে কিন্তু ভালোই হলো, আমি ছোট হয়ে রান্না শিখে ফেলছি। এই যে আমার ছোট বোনটা আবার বায়না ধরছে নাচবে জন্য, ওকে আমি নাচ শেখাচ্ছি। তো আবার রান্নায় ফিরে এলাম। আমি আদা রসুন ও জিরা বাটাটা ভাজা পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি। আমার ভালো করে মেশা হয়ে গেলে আমি এটার মধ্যে খাল কুড়া ও তেজপাতা দিয়ে দিব। আমি এখন পরিমাণ মতো পানি দিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আমি একে একে মশলাগুলো মিশিয়ে দেব। পেঁয়াজটা ভাজতে গিয়ে মশলাগুলো কিছুটা লেগে গেছে, তাই জন্য আমি এটা একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে তেজপাতাগুলো দিয়ে দেব। একে একে এখন আমি সবগুলো উপকরণ এটার মধ্যে দিয়ে দেব। এখন আমি এটার মধ্যে দারচিনিগুলো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেব। এখন আমি এটার মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দিব। আমার দুধটা দেওয়া হয়ে গেলে আমি খেয়াল রাখবো মশলাটা যাতে দুধের সাথে না আটকে। আমার দুধটা দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে আমি এটার মধ্যে লেবুর রসটা চেপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন এটা মিশিয়ে নেব। আমি এটার মধ্যে 2-3 রকমের বাদাম দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, পেস্তা বাদাম ও কাঠবাদাম। এখন আমার বাদামটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবগুলো মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখবো এটা কিরকম হয়ে। আমি এটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে লেগে যাবে। এখন আমি 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচা মরিচটা দিয়ে ভালো করে মেশে নেব। কাঁচা মরিচটা পরে দিয়ে ভালো একটা সেন্ট আসে। এখন আমি ঢাকনাতে আবার লাগিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা কতখানি হয়েছে। এখন আমার এটা ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি চেক করে দেখবো আমার মশলা ও লবণটা ঠিক আছে কিনা। আশা করি সবকিছু ঠিক আছে। এখন আমি টেস্ট আপনাদেরকে বলবো। আমি টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। আমার সবগুলো এখনই খেতে মন চাচ্ছে। আর রোস্ট হলে আমার আর কিছু লাগে না। এখন আমি পরিবেশন করে দেখাবো।
দেখতেই পাচ্ছেন রান্নাটা কি সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে এক পিস দিয়ে খেয়ে দেখাবো কতটা টেস্টি হয়েছে। এখন আমি একটা রান্নিয়ে নিচ্ছি। খাবারটা কিন্তু আসলে অনেক লোভনীয়। কি বলবো আপনাদেরকে, আমার তো আর সহ্য হচ্ছে না। আমি কখন ঠান্ডা হবে আর খেয়ে নেব। এখন আমি এখন আমার ছোট বোনকে খাইয়ে দিচ্ছি। আমার ছোট বোন গরম দেখে খেতে চাচ্ছে না, আমি ঠান্ডা করে ওকে খেয়ে দিলাম আর আমি লোকমা খেয়ে নিলাম আর আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।